অবস্থায় এরকম দুশ্চিন্তা করলে পেটের বাচ্চার ক্ষতি হয়। পেটের বাচ্চার ভালো মন্দ দেখার দায়িত্ব কি আর কামান নাকি? ওদেরকে বলে লাভ নেই। যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমাকেই সমাধান করতে হবে। সমাধানের আর কি আছে, কপালে যা আছে তাই হবে। তা ছাড়িয়ে আনবি, ঝামেলা শেষ। তা মুখটা এরকম কালো করে রেখেছিস কেন? ঝামেলা শেষ না শুরু, সেটাই তো বুঝতে পারতেছি না। তুই মনে করতে পারিস? পারি, সব পারি। কেমনে কেমনে বহেরু বাড়ি থেকে বহেরু গ্রামে পরিণত হলো, সব মনে করতে পারি। তোর বিশ্বাসের কথা কো। আমার বিশ্বাস মতন কি তুমি চলো দাদা? লক্ষণ কি এসব কথা লিখেছে? অবশ্য লক্ষণ আমাকে শিলার এক কলিগের ব্যাপারে হিন্টস দিয়েছিল। কিছু খাবেন কর্তা? না রে, তুই কোকুর ঘর তো সব সাফ করেছিস? কি হয়ে ফেরে কে জানে? হ্যাঁ, মুখ শুকনো করে দাঁড়িয়ে আছিস কেন? ভয় পাচ্ছিস ভাইকে? এই ভয়েরটাই যে কি, নিজেও ভয় পায় আর সবার মধ্যে সে ভয় ছড়িয়ে বেড়াচ্ছে। একটা কথা ছিল কর্তা। বল। মেঘু দাদার কথা আপনি কিছু শুনেছেন? ওই এক কথা ছাড়া তো আর কিছু শুনি না। আর শুধু ওরই বা দোষ দিই কি? ওকে তো ইন্ধন যোগাচ্ছে বহেরু। বুড়ো হয়ে গেল কিন্তু রক্তের দোষ আর যাচ্ছে না। তা না কর্তা। তাহলে কি? এই চৌধুরীর মেয়েরে দাদা দেখতে গিয়েছিল। তো আসার সময় নাকি কি চৌধুরীর ঘড়িটা লুকায় নিয়ে এসেছে। কে বললো তোকে? শুনলাম। কি বলছিস তুই? তোর বিশ্বাস হয়? আজকাল যা শুরু করেছে, অবিশ্বাসের জায়গা কই কর্তা? না না, তাই বলে চুরি? না না, ঠিক আছে, শুনলাম। মানুষ এটা নিয়ে বলা বলি করছে না? না, তেমন না। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। তোমার কাজ আমি বার করতেছি, ওই সুতো দিয়ে দড়ি বানিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলাবো। তোরা কি একবারে বিয়ে বাড়ি বানায় ফেলে নাকি? এখন উৎসব শুরু করে দিয়েছিস। ও মা, আপনি তো বলেন কোকুর ঘরটা ঠিক করে দিতে, তাই তো করতেছি। আমি বলছি নাকি? ঠিক আছে, ঠিকঠাক কর। তাই বলে তো মৌজ করার কি আছে? দেখলে বাবু, বুড়া পাগল হয়ে পড়েছে। এই কয় এই কর, ওই কর, আবার এই করলি কেন? চল আমরা চন্দ্রের সাথে গল্প করে আসি। কেন ওখানে যেতে হবে কিসের জন্য? কেন তুমি কি ছোট বহিরু হয়েছো? তোমাকে জিজ্ঞেস করে সব করতে হবে? কামলা হয়েছো, কামলার মতো কাজ করো, বেশি বড় বড় কথা। বুবু চল আমরা ম্যানেজারের সাথে গল্প করে আসি। যাই? যাও। যাবো? যাও। বুবু অনুমতি দিয়েছে। কি আমার অনুমতি রে? মন খারাপ করতেছো কেন? যে কদিন মৌজ করেছো শুকরিয়া করো। ঘরের জামাই হয়ে যা করতে পারিনি তার চেয়ে বেশি করেছো। দাঁড়ান, ধরতেনি মতিরাম। এই আমি খাটে পা ধরতেছি, তুই মাথা দিয়ে নিচ থেকে ধরে রাখ।
নমস্কার। নমস্কার। কি রে বিন্দু, মেঘনা চাইতে দিয়ে বৃষ্টি চলে আসলো? তোর বুবু চন্দনা আছে? চন্দনা, ও চন্দনা। ও চন্দনা, আরে দেখে যাও কার আসিছে। তা শুনলাম আপনাকে নাকি ভাই আসতিছে। হ, আমগের বড় ভাই গার্জেন। ও আপা আপনারা? হ্যাঁ, তোমার সতীন আসিছি। কি যে কোনা? কি চন্দনা, তোমার সতীন আসিছে কিন্তু তোমার স্বামীটারই তো চিনলাম না। কেন, আপনি স্বামী হলে ক্ষতি আছে? তুমি কি সব বলে দিছো নাকি? বলতে হবে কেন, তারাই আন্দাজ করে নিছে। ও চন্দনা, ভেতর বাড়ি যাবা? ভাই আসতেছে, ঘর দর সব গোছগাছ করতেছি, চলো যাবা। চলেন। এই যে ম্যানেজার, গেলাম। সার্কাস পার্টির কেউ আবার তারে না বইলে কোথাও যাওয়া নিষেধ, তাই বইলে গেলাম। চলো। আপনার সবাই খুব মানে, তাই না? না তা না, ঠাট্টা করলো। আরে মালিকের মেয়ে কোথায় যাওয়ার অনুমতি লাগে নাকি আবার? আপনি আমাদের বাড়ি জানি না? সময় পাই না। ইস, সপ্তাহে একদিন সার্কাস, তাতেও ব্যস্ত? না তা না, আসলে ঘটনা হয়েছে সবাই ফাঁকিবাজ। আমি না থাকলে প্র্যাকটিসও করে না। বহের করতে আসছিল, এই সে কলো কি জানেন, কলো শুক্রবারে আপনাদের ভাই সারা পাতিছে, সেই দিন যেন ভালো একটা খেলা দেখানো হয়। তাই আমি ভাবতেছি নতুন একটা খেলা দেখানো যায় কিনা। কি খেলা দেখাবেন? চন্দনার শরীরের চোখ বন্ধ করে ছুরি মারার খেলা? সাহস থাকলে আপনার শরীরেও মারতে পারি। ইস, আমার অত সাহস নেই। চোখ খুলে মারলে আমি আছি। দিদি, ও দিদি, দিদি। কিরে, তোর হাতে ব্যাগ কি জন্যি? দাদা ওই দিন রেখে আসলো, হ্যাঁ, কলো পরে কর্তারে দেখতে যাবি। কই, সে তো আর গেলই না। ডাক্তারি মানে সাইরেই দিছে রে, যা শুরু করিস আজকাল। তুমি কিছু শুনিস নাকি দিদি? তুই ওকে কিছু শুনছিস? আচ্ছা দিদি, দাদা এরকম কাজ করতে পারে এটা তুমি বিশ্বাস করো? আমার বিশ্বাস অবিশ্বাস দিয়ে কি আর কিছু চলে? সন্ধ্যার পর সে যে কোনো কাজ করতে পারে। এখন দাদারে কিছু বলিস? সে তো না করে। আচ্ছা তুই বস, আমি একটু হাতের কাছে সাইরে আসতেছি, বস। আচ্ছা। কিরে নয়, কখন আসিস? ব্যাগটা দিতে আসলাম। ও তো সেটা তো আমিই যেতে পারতাম। তুমি কি আর যাবা দাদা? সেই মুখ কি তোমার আছে? তুইও এই কথা কইতেছিস? যেদিন তুমি আমার ব্যাগটা দিয়ে আসলা সেদিনই কিন্তু আমি বলেছি, দাদা তোমার জানি দেখতে কেমন কেমন লাগতেছে। তুমি তো আমার ধমক দিয়ে চলে গেলা। পরদিনই শুনলাম তুমি নাকি চৌধুরীর। তুইও তাই মনে করতেছিস নয়ন? তুমি আমারে মনে না করতে কও। তুমি যদি নিজে মুখে কও তাহলে আমি বিশ্বাস করব। আমার উপর তোদের এত বিশ্বাস? ঘড়িটা কই দাদা? যদি কই আমি নেইনি তাহলে বিশ্বাস করবি? করব দাদা, তোমার মুখ থেকে একবার শুনলেই বিশ্বাস করব। কলাম তো একবার, আর কত ভাঙ্গি হইতে হবে?
চলেই যাই, বুয়া আছে, ওই তোকে দেখাশোনা করবে। এরকম ভালো লাগে নাকি দুজনে মুখ গোমরা করে রাখিস? আমার অস্বস্তি হয় না? আমি কি করব বলো? কি হয়েছে আমাকে বলবি তো। আমাকে না বলিস, রনকে বল। রনকে না বলিস, সমু আছে, বৌমা আছে, ওদেরকে বল। বলা যাবে না মা, কাউকে কিছু বলা যাবে না। আর যদি বলতে হয় ওই বলুক। রনকে আসতে বলবো? না, দরকার নেই। কি যে করছিস না তোরা। চা খাবে বাবা? না মা, বসুন আপনি। নতুন বউটা বেশ কাজের। হ্যাঁ ভালো, আজকাল ভালো কাজের মানুষ পাওয়াই তো মুশকিল। আমি চলে গেলে তোমাদের অসুবিধা হবে? আমার কি অসুবিধা? আপনার মেয়ে কি বলে? কি বলবে? তোমরা আমার সাথে কথা বলছো? কি হয়েছে বলবে তো। সবই তো ভালো ভালো দেখলাম, হঠাৎ কি হলো? পুরো একটা বাড়ি একদম গুমোট করে রেখেছো। ও কিছু না মা, সব ঠিক হয়ে যাবে। আসলে সব কিছু মেনে নিয়ে সংসার করাটাই তো কাজের কাজ। তুমি বুঝের ছেলে, শিলা তো একটু অন্যরকম, কখন কি ভুল করে বসে। সব বুঝ যদি আমাকেই বুঝতে হয় তাহলে তো মুশকিল মা। আমি তা বলিনি, তুমি অনেক সহ্য করো তো তাই বললাম। শিলাকে আমি চিনি, যদি কিছু করে থাকে ভুল করে করেছে। তুমি জেনে নিও, আমার মন বলছে। মায়ের মন আর স্বামীর মন কি এক পথে চলে মা? চলে না। আজকে জয় অফিসে এসেছিল। কি বললো? জমি রেজিস্ট্রির কথা কিছু বললো? আশ্চর্য, জমি রেজিস্ট্রি ছাড়া কোনো কথা থাকতে পারে না? চটছো কেন? চটবো না কেন? সংসারে মেয়ে মানুষ কি বোঝে? টাকা, জমি, জামা এইসব ছাড়া কিছু বোঝে? আবার কি হলো বলো? কি আবার হবে? শিলা বোধহয় কিছু একটা সমস্যা করেছে আর কি। কি হয়েছে বলবে তো? আরে আমাকে খোলাসা করে বলেছেন, আমি বলবো তোমাকে? কথায় কথায় রাগারাগি করা তোমার একদম বদ অভ্যাস হয়ে গেছে। আমার বদভ্যাস না? তোমরা কি আমার জানা আছে? তোমরা করবে না তো? আমার কিছু হলে আমাকে বলবে। হ্যাঁ, তোমাকে তো বলতে হবে। তোমাকে আমি বুঝি না? হ্যাঁ, চাকরি করতে হবে কেন? বাইরে বাইরে কি? বাইরে মধু? কিসের সাথে কি? শিলা বোধহয় কোনো একটা... থাক, বলতে হবে না। কেন বলতে হবে না কেন? ঠান্ডা মাথায় কিছু বলতে হলে বলবে। একজনের কথা বলতে গিয়ে পুরো গুষ্টি কেটে নিয়ে আনবে না। কি বাবা, কি বাবা? তোমরা তো জোরে জোরে কথা বলছো কেন? সরি, আর বলবো না। কত বসতো? এই না, হচ্ছে কি মানে কথাটা শোনার পর থেকে মেজাজটা খুব খারাপ, মনটাও খুব খারাপ। হয়েছেটা কি শুনি? ওই শিলার কি একটা কলিগ আছে, ওর সাথে মেলামেশাটা জয় পছন্দ করছে না। পছন্দ না করলে বলে দিলেই হয়। এটা তো সোজা না? এটা একটু স্পষ্ট করে বলা যায় নাকি সব? বেশি সন্দেহ করলে স্পষ্ট করে বলবে না কেন? মিনমিন করার কি আছে? বলে দিবে ব্যাস আমার পছন্দ না। শিলার মিশবে কেন? অবশ্য শিলাটা এমনিতে একটু মানে কি না, ইলা বলছিল যে দিনের বেলা ওকে যে একটু সঙ্গ দিতে, কিসব আবল তাবল চিন্তা নিয়ে নাকি ঘোরে। অবশ্য আবল তাবল চিন্তা করা তোমাদের বংশের একটা দোষ। কি বলে? আচ্ছা, সরি। তুমি যাও, বাচ্চাদের পড়াশোনাটা একটু দেখো। যাও না।
সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ সব ঠিক, একদম সব ঠিক হয়ে যাবে, সোজা সব ঠিক হয়ে যাবে। কি তোমাদের পড়াশোনা কেমন চলছে? হবে কিভাবে? তোমরা যে এত জোরে জোরে কথা বলছো আমাদের ডিস্টার্ব হয়। সরি মা, আর জোরে কথা বলবো না, আর ডিস্টার্ব হবে না। হ্যাঁ ঠিক মতো পড়ো। কি অবস্থা? আব্বু তার হাতের লেখা খুব পচা না? না না, কি বল, পচা বলতে হয় না, এই তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ছোট না, একটু বড়, সব ঠিক আছে। হ্যাঁ খুব সুন্দর, পড়ো। আমি একটু ঘুমাই। মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ আরে কর্তা, নমস্কার কর্তা। কই গেছিলেন কর্তা? কর্তা আমাদের মারতেছেন কেন কর্তা? আমার মাতাল ভাবতেছেন? না তুই মাতাল না, তুই চোর। তোর লজ্জা করে না? ছি, চোর? আমার আপনি চোর করতেছেন কর্তা? তুই মাতাল, তুই চোর, তুই কি না? ছি, আমার ঘেন্না করে না কর্তা। চোর কি খালি আমি একা? কত চোর বুক কুচায় হাঁটাহাঁটি করতেছে, তাদের ঘৃণা হয় না কর্তা? না, গ্রামের কেউ চোর না, আর চোর হলেই বা কি? তোর সাথে তাদের তুলনা চলে? কেন, আমি কি করতাম? আমি কি করতাম? তুমি এখানে সিগারেট খাচ্ছ কেন? বাচ্চার ক্ষতি হবে তো। হোক ক্ষতি, ক্ষতি দিয়ে শুরু হওয়াটাই ভালো। পৃথিবীটা তো শুধুমাত্র সুখের জন্য না, ক্ষতির জন্যও। বুঝলাম, কিন্তু সিগারেট খেলে সাউন্ড স্লিপ হয় না। তাছাড়া ইদানিং তোমার ঘুমও অনেক কমে গেছে। শুধু ঘুম কমে গেছে, দুঃস্বপ্ন তো দেখি। স্বপ্নে দেখি একটা শিশু, সদ্যজাত শিশু। আমি ধরতে যাই, ও শুধু মুখটা ফিরিয়ে নেয়, রাগী চোখে আমার দিকে তাকায়, মনে হয় আমি যেন শত্রু। তুমি কেন এমন আবোল তাবোল ভাবনা ভাবছো? তুমি বিশ্বাস করো, আমার মনের মধ্যে কোনো অন্য রকমের ভাবনা নাই। আমার মনের ভেতর যে ভাবনাটা জন্মেছে সেটা তুমি দূর করবে কি করে? আচ্ছা তুমি দেখো, আমাদের এই বাচ্চাটা না একদম তোমার মতো দেখতে হবে, তখন তো তোমার বিশ্বাস হবে। আর যদি দেখতে আমার মতো না হয়? হ্যাঁ, নাও হতে পারে, কিন্তু তাই বলে কি সবকিছু এলোমেলো হয়ে যাবে? তাহলে আর আমার আদলের দোহাই দিচ্ছ কেন? সব মাই চায় তার সন্তান তার বাবার আদর পাক, তাহলে অন্তত অনেক পাপ গোপন থাকে।